বৃদ্ধি এই আন্দোলনটি দীর্ঘ 12 বছর থেকে আজ অবধি চলছে এবং এই আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে এই শাহবাগের সৃষ্টি, মানে দাবি আদায়ের শাহবাগ যদি আতুরঘর হয়। আমরাই 2012 সালে প্রথমেই শাহবাগ অবরোধ করে আন্দোলনের মানে সিস্টেমটা শুরু করছি এই শাহবাগে। তো দুঃখের বিষয়, এই শাহবাগ দাবি আদায়ের আতুরঘর হয়েছে, কিন্তু যার মাধ্যমে শাহবাগটা সৃষ্টি হলো যে আন্দোলনের মাধ্যমে, সেই দাবিটা এখনও রক্ষিত, এখনও উপেক্ষিত। তো আমি মনে করি যেহেতু বর্তমান সরকার আমাদের এই অভ্যুত্থানেরই ফসল, আমাদের যে ছাত্র সমাজের পালস যেন তারা বুঝে, যেমন ছাত্র সমাজের পালস বুঝতে ব্যর্থ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার অবস্থান আপনারা জানেন, এটা বলা অপেক্ষা রাখে না। এজন্য আমি মনে করব দেশ শাসন করতে চাইলে বুঝতে হবে ছাত্র সমাজের পালস, তারা কি চায়, কি তাদের ডিমান্ড, এগুলো রিয়েলাইজ করতে হবে, এগুলো নিয়ে গবেষণা করতে হবে, আমাদের জন্য আর রাজপথে নামতে না হয়। কারণ আমি মনে করি যে এই স্বাধীন বাংলাদেশে একটা ছাত্র তার দাবি নিয়ে রাজপথে দাঁড়াবে, কিন্তু রক্তক্ষয়ী আন্দোলন করবে কেন? এটা কি পরাধীন কোনো কান্ট্রি যে রক্তক্ষয়ী আন্দোলন করে দাবি আদায় করতে হবে? যেমনটা শেখ হাসিনা বলেছিল, তোমার দাবি চাও আন্দোলন করো, আন্দোলন সেই মাত্রাই করো, তাহলে দিব। যেমন আমি এই আন্দোলন করতে গিয়ে 37 বার গ্রেপ্তার হয়েছি, আপনারা জানেন, সবাই জানেন যে এই শেখ হাসিনা আমাকে 37 বার গ্রেপ্তার করছে, হ্যাঁ, কিন্তু তারপরে কিন্তু দাবিটা আমাদের দেয়নি। কিন্তু আমি মনে করি বর্তমান সরকারকে মনে করব যে আমাদের জন্য আর এইভাবে রক্তক্ষয়ী আন্দোলন করতে না হয়, আর যেন আমাদের গ্রেপ্তার হতে না হয়, তার আগেই যেন আমাদের দাবিটা বাস্তবায়ন মানে করার জন্য আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি। এবং আপনারা জানেন যে 29 তারিখে বর্তমান 133টি অধ্যাদেশের মধ্যে বয়স বৃদ্ধির অধ্যাদেশ একটি, এবং এগুলো আইন আকারে বা আইনে ভিত্তি দিবেন বর্তমান সরকার। কিন্তু আমি মনে করি যদি 32ই আইনে ভিত্তি হয়, তাহলে সেই 32কে তো আমরা অনেক আগে লাল কার্ড দেখিয়েছি, তাই না? সেই লাল কার্ড তো আমরা দেখিয়েছি, এখন তো এটা আমরা নিব না, এটা আমরা চাই না। এই জন্য আমি মনে করি আমাদের পূর্ণ দাবি মেধা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার আলোকে এবং ফিটনেসের আলোকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চাকরিতে প্রবেশের বয়স সেক্টর ওয়াইজ 35, 40, 45 এবং উন্মুক্ত করতে হবে। এটাই আমাদের দাবি। ধন্যবাদ সবাইকে।